চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৫,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফৌজদারহাটে রাস্তার পাশের একটি ওয়ার্কশপে ৩টি ট্যাঙ্কারে ২৫,০০০ লিটার ডিজেল পাওয়া যায়। পরে তেলগুলো জব্দ করে প্রশাসন। জেলা প্রশাসক জানান, বিভিন্ন পেট্রোল পাম্প থেকে এসব ডিজেল মজুত করা হয়েছিল। পরে এসব তেল চড়া দামে খুচরা বাজারে বিক্রি করা হতো। এ বিষয়ে জানতে আমাদের রিপোর্টার সেখানে আছেন, তার সঙ্গে যুক্ত হতে চাই রুকন উদ্দিন। রুকন আমাদেরকে জানাবেন, ২৫,০০০ লিটার তেল জব্দ করা হয়েছে সেখানে, সেটির কি অবস্থা এখন? সেটি গ্রাহকদের মাঝে বিতরণের বা বিপণনের কোনো পরিকল্পনা আছে কিনা প্রশাসনের? হলেও সেটির প্রক্রিয়া কি হবে? জেবলিন, আসলে এখানে এটি রাস্তার পাশেই একটি জায়গা। এখানে আসলে প্রায় ২৫,০০০ লিটার কিন্তু ডিজেল জব্দ করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে আরেকটি জায়গায় কিন্তু একটি অভিযানের মাধ্যমে কিন্তু ৬ টন কিন্তু ৬ টন ডিজেল জব্দ করা হয়েছিল। ঠিক এখানে কিন্তু এইটা কিন্তু বলা হচ্ছে যে চট্টগ্রামে যেই কয়টি অভিযান হয়েছে কয়েকদিনের মধ্যে, এর মধ্যে সবচেয়ে বড় অভিযান এটি, এবং এখানে সবচেয়ে বেশি তেল আসলে জব্দ করা হয়েছে। এখানে যে তিনটি ট্যাঙ্কার রয়েছে, তিনটি ট্যাঙ্কার থেকে মূলত ২৫,০০০ লিটার তেল জব্দ করা হয়েছে। এবং এখান থেকে যেটি জানিয়েছেন যে জেলা প্রশাসক তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখান থেকে বিভিন্নভাবে আসলে ড্রামে করে খোলা বাজারে আসলে এই তেলগুলো বিক্রি করা হতো, মজুত করে রাখা হয়েছে। কৃত্রিম সংকট তৈরি করার জন্য মূলত এই তেলগুলো মজুত করে রাখা হয়েছে বলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে যারা এই ধরনের কাজগুলো করবেন, মজুতদারিতার সাথে যারা যুক্ত থাকবেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এই যে অভিযান অব্যাহত থাকবে বলেও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই অভিযানগুলো কিন্তু চলছে। সর্বশেষ আজ যে অভিযানটি পরিচালিত হয়েছে, এই অভিযানের মাধ্যমে আসলে এই তেল আসলে জব্দ করা হয়েছে। এই অভিযান তিনি আরও অব্যাহত রাখবেন এবং যারা এই সব কাজের সাথে জড়িত, এই সব অভিযানে এই সব কাজের সাথে যারা যুক্ত হবেন, তাদেরকে আসলে তিনি আইনের আওতায় আনবেন বলে জানিয়েছেন। এবং এছাড়া যারা বাইকার রয়েছেন তাদেরকেও যাতে এই যে পর্যাপ্ত তেল মজুদ আছে বলে জানিয়েছেন, যাতে কোনো ধরনের আতঙ্কিত না হয়, তেল শেষ হয়ে গেছে এই ধরনের যে একটি তথ্য ছড়ানো হচ্ছে, সেই ধরনের আতঙ্কিত যাতে না হয়, তাদেরকে আসলে আতঙ্কিত না হওয়ার জন্য বলেছেন জেলা প্রশাসন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। ধন্যবাদ রুকন।